সকালে উঠে অনেক কাজকর্ম করছি। মা নেহাই কাজ করবে, তো আচ্ছা করো। তো অনেক কাজকর্ম করছি। রাতের বেলা নুসরাতের নানু একটা অনেক বড় রুটি আনছিল, তো ভাবলাম আজকে শুক্রবার দিন বাচ্চাদেরকে কি খেতে দিব। হ্যাঁ মা, পুরাটা রুটি খাবা? তো ফারে আপুর আম্মু ভাজু করিছে, যাও খাই আসো। যাব না? তো উঠে এই যে দুধ দিয়ে 1 গামলা রুটি ভিজাইছিলাম, মাত্র এখানে 4 পিস রুটি রাখছি আর পুরা রুটিটাই ভিজাইছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন আপনারা আমার সাথে থাকুন, আর আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো আপনাদেরকে একটা মনের কষ্টের কথা বলি, আপনারা সাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব উঠায় নেন, তো এটা করলে আপনাদেরও প্রবলেম হবে, হয়তো বা আমার চ্যানেলেরও প্রবলেম হবে। তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার ভিডিও অবশ্যই দেখবেন, আর ভালো যারা বাসবেন না তারা দেখবেন না, সমস্যা নাই। তো আল্লাহ যদি আমাকে আমি যদি এগিয়ে যাই, অনেক আপু ভাইয়া সবাই আছে ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনারা সমহালের জন্য আমাকে সাবস্ক্রাইব করেন, আবার উঠে নেন, তো আমার খারাপই লাগে। তো আর আমি যাকে সাবস্ক্রাইব করি কোনোদিন সে সাবস্ক্রাইব উঠায় না, আর আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করে ভিডিও দেখি, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করি। কমেন্ট হয়তো বা করতে পারি না সব সময়, কিন্তু লাইক দেই, ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখি। তো আপনারা এই কাজ করবেন না, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফুল ওয়াচ করে দেখবেন। তো নুসরাত মাম্মিকে নাস্তা দিছি, আর নেহা বাবুর ডগটা এখানে আছে। আম্মু আমাকে ক্যামেরা দাও, তুমি নাস্তা করো। দেখছেন আমার মেয়েকে কি বলতেছে, সবাই লাইক করে দাও, সবাই সাবস্ক্রাইব করে দাও। তো ছোট মানুষ বলতে পারে না, তা অনেক সুন্দর করে বলছে। আর পিয়াল বাবু আসে বসে আছে। তো 1 গামলা রুটি দুধেতে ভিজাইছিলাম, তো ফারে আর আম্মুকে দিয়ে আসছি, ভাবিদেরকে দিয়ে আসছি। আর এখানে এই রুটিটা রাখছি পিয়াল বাবুর জন্য। পিয়াল বাবু, তো এটা বাসায় নিয়ে যাবা না? এখন নিয়ে যাও, নিয়ে যায় তুমি, তোমার আম্মু আর তোমার বাবা খাও। আর নুসরাত কি খাবা? ওই ভিজানোটা খাবা না? এই যে একটা কলা আছে, কলা দিয়ে রুটি খাবা। হ্যাঁ আম্মু, আচ্ছা ফ্যান দিচ্ছি, ভিডিওটা শেষ করা হলেই ফ্যান দিয়ে দিব। এই নুসরাত কথা বলো, কি খাবা? ভিজানোটাই খাবা? তো খাও, তুমি কলা খাবা? তো নেহার হাতে কলাটা দিয়ে দাও, নেহা খেতে পারে নাকি দেখি, নাও। তো 2 বোন মিলে খাওয়া দাওয়া করো, আমি এগুলা উঠায় রাখি। তো যে কোনো জিনিস আমি বানাইলে একা খাই না, সবাইকে দিয়ে খাই, এটাই নিয়ম, সবাইকে দিয়েই খেতে হয়, তাহলে আল্লাহর রহমত হয়, বরকত আসে, সংসারে শান্তি আসে। তো নুসরাত বাবু মিষ্টি জিনিস তো খেতে চায় না, তাও একটা খাও, খায়ে পানি খায় নাও, আমি বাকি কাজকর্ম করি। আর নেহা দেখেন সিরিচ্ছে, এই যে ফেলে দিচ্ছে, এই যে মাইকে কি যেন বলতিছে, কে বুঝি মারা গেল। তো বললাম না কে যেন মারা গেছে। দেখেন নুসরাত মামুনি শুনেই দৌড়ে ফারিয়াদের বাসায় গেছে। তো নুসরাত কেজি এবং উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ে, তো ওদের বাংলা ক্লাস পায় ফৌজিয়া ম্যাডাম মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে কখন মারা যাবে কেউ বলতে পারবে না। তো আমার মেয়েটা কান্না করে ছিঁড়ে দৌড় মারছে ফারিয়াদের বাসায়। আর নেহা বাবু দেখেন, ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘর বাড়ি কলা তো খায় নাই, নষ্ট করে এলোমেলো করে রাখছে। আমি একটু এগুলা উঠাই দেখি, ফারিয়ার আম্মুদের বাসায় যাই, দেখা করতে গেলে আমি একটু যাব। তো ভাবিদের বাসায় আসছি, শুনলাম যে কেজি স্কুলের ম্যাডাম মারা গেছে, তাই দৌড়ায় আসলাম। তো আবার আসে শুনেছি রিটায়ার্ড করছে। নুসরাতরে বলতে পারতিছে না, ওরা কেবল স্কুলে ভর্তি হয়েছে, অত সেভাবে চেনে না। তো যাই হোক, আমাদের তানিম দেখেন সুগার মিল থেকে একটা কাঁঠাল আনছে, বাবুকে খাইতে ইচ্ছা করছে, ছোট্ট একটা কাঁঠাল আনছে, তো একটুও ভালো না, জ্বালা
মাংসই নাই। তো ভাবি কাটে দিচ্ছে, ছোট ভাবি ওই পাশে বাছতিছে, তো আমি একটু হেল্প করে দিব। তো ভাবলাম একটু 1 মিনিটের একটু ভিডিও নেই, আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা কি বলে ভাবি? কেউ কেউ কিবা বলে না, বাঘ নাকি? বাঘের মাংস, বাঘের গোস্ত। হ্যাঁ, কাঁঠালকে বলে বাঘের গোস্ত। তো আমরাও বলি, আপনারা কে কি নামে বলেন? কেউ এঁচোড়ও বলে, খাসির গোস্ত। তো ভাবি বলে খাসির গোস্ত, গরুর গোস্ত। তো যাই হোক, তো কাঁঠাল ভাজিটা আসলে আমাদের ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো সরিষার তেল দিয়ে ভাবি হাতের মধ্যে দেখেন কত আবর জঙ্গল বাড়াইছে, কিন্তু একটা তরকারিও হবে না, সেই আবর জঙ্গল বের হয়েছে। এই যে ভাবি সুন্দর করে কাটিচ্ছে। এটা আমাদের বটি। এই বটিটা একটা আপু অনেক পছন্দ করছে, বিদেশ থাকে। আপুটা বলছে যে এটার নাম কি? তো আপনি যেটা দিয়ে তরকারি কাটেন সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, কমেন্টে লিখছিল। তো আমরা তো বটি বলি, বিদেশের আপুরা হয়তো বা চাকু ছুরি দিয়ে কাটাকাটি করে, ওরা তো আর দেখে না। তো আপুটা বলছে খুব সুন্দর একটা জিনিস। সরিষার তেল আছে নাকি? সরিষার তেল অল্প একটু ভিজিয়ে আছে, কি হবে? তো আছে বুঝি অল্প একটু চাটনির মতো হবে। আচ্ছা, বোতল ছিঁড়ে লোক দিয়ে টানে চিপে বের করবেন, সমস্যা কি? হ্যাঁ, বাড়াবে না কেন? তো আচ্ছা, আমি কবে থেকে করছি, আমাদেরও নাই, বেশি করে আনবে না, কোন অল্প করে করে আনিচ্ছে। এই পাশে লেবু কে লিছে শান্তা ভাবি? তো আমার চাচা শ্বশুর চাল কুমড়া কিনছে বাড়ির উপরে। ওই লোকটা আইছিল তরকারি নিয়ে। তো চাচা শ্বশুর লেবু কিনছে, একটা কি চাল কুমড়া নিছে, সব 20 টাকার মাল। তো করলা কিনছে, করলাটা তো ভালোই টাটকায় আছে। ও খালি করলাই ভাজি খাও সবাই মিলে। অনুসাতের আব্বুও কয় করলা তত আলু দাও কা, আলু দিবা কা? হ্যাঁ, পেঁয়াজ দে এমনি একটু ভাজি করবে। এই যাও শেষ। এই যে দেখেন আমাদের ছাগল মাগল পালোয়ান, যেখানে সেখানে আমরা যেটাই আমরা সেটাই ওরা। যা যা খালি দুষ্ট। তো আকাশের অবস্থা খারাপ, আপনাদের ভাইয়া ঘাস কেটে এখানেই তো রেখে গেছে, তো সেগুলো ঝাড়ু দিচ্ছি। তো বৃষ্টি আসলে আমাদের এখানে পানি তো ঢুকে যাবে, পানি উঠে। তো বৃষ্টি আসলে আমাদের পক্ষে ভালো না। আকাশের কত কালা কালা দেখবেন এখন বৃষ্টির সময়। দেখেন সকালে উঠে কাপড়গুলো ধুয়ে দিছি, সেই কাপড়গুলো যায় আবার উঠায় আনলাম। এগুলা ভিজা কাপড়, এখন মেলতে হবে। আর এর পাশে ছাগলের পানি রেডি করে রাখছি। আর আপনাদের ভাইয়া ছাগলের ঘাস কেটে রেডি করে রাখছে, টেবিলের উপরে রাখছি। ফারিয়াদের ছাগল আসে খেয়ে নেয় তার জন্য। তো এই কাপড়গুলো মেলে দিতে হবে। আর আপনাদের ভাইয়া এই পাশে চাল কিনে আনছে, চাল একটা ভাবি বিক্রি করলো, স্বর্ণ 5 না কি যেন চাল। তো এখানে কয় কেজি বুঝি চাল আছে। তো চাল কিনে আনে দিয়ে আবার ভাবিদের বাসায় গেছে। তো আমি এখন আজান দিচ্ছে, শুক্রবার দিন 12:30 বাজে, রান্নার কাজে যাব। তো এই পাশে ফারিয়াদের বাসায় যায় শাকগুলা বাছে আনছি। শাকগুলা বেশি ভালো না, তো এটা তো আর আপনাদের ভাইয়াকে বলা যাবে না, তাহলে বলবে ফেলে দাও। তো এই শাকটা এখন লবণ দিয়ে ভাপাতে দিব। এই শাক হাতের চাটনি করে ভর্তা বানাবো। আর এই পাশে আছে কি আছে দেখো, মাছ, তেলাপিয়ার মাছ আনছে। সেই তেলাপিয়ার মাছ ধুয়ে এখন নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়ে রান্না করব। তো তুমি ক্যামেরা। তো দেখেন আপনাদের ভাইয়া দোকানে গেছিল, ভালোবাসা এমন একটা জিনিস, বাচ্চাদের জন্য আইসক্রিম আনছে, আমার জন্য আনছে। তো নেহা করছে আম্মু তোমার একটু খাই, নুসরাত করছে আম্মু তোমার একটু খাই। তো সবাই সবার একটু করে খাচ্ছে। বাচ্চারা থাকলে যা হয় সবার ভাগি, সবাই খাবো না, আমি খাবো না, তুমি খাও। এখন আমি কাজ করবো। এই যে দেখেন আমার স্পেশাল মশলা, তো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ওই দেখবে দেখেন। তো এটা শিলনোড়ায় বেটে আনছি। আর এই পাশে এই যে
একটু চুলাটা অন করে দিই। তেলাপিয়ার মাছ রান্নাটা হয়ে গেছে। দেখাও, দূর থেকে দেখাও। জিরার গুঁড়োটা ছিটাই দিব। এই যে আমার স্পেশাল মশলাটা ছিটাই দিলাম। অনেকদিন বেশি করে করে রাখি, অনেকদিন থাকে। আর এই পাশের লাল শাক সিদ্ধ হয়ে গেছে, লাল শাকটা ভর্তা বানাবো। আর ফারে আর আম্মু ভাবি কাঁঠাল ভাজি, কাঁঠালের তরকারি দিয়ে গেছে। তো আমি ভর্তাটা, এই যে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ, এখানে ভাজা শুকনা মরিচ আছে, শুকনা মরিচ দিয়ে এখন এই ভর্তাটা করে নিব। তো ক্যামেরা অফ করে দাও, করা শেষ হয়ে যায়। আমার ভর্তাটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো লাল কালার তো কালার হবেই। তো আপনারা যারা দেখবেন একটু শাকটা বুড়া বুড়া বয়স্ক, তো শাকটা শুধু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, নিয়ে হাতে চাটনি করে ভর্তা বানালে অনেক মজা লাগে। তো আপনাদের ভাইয়াকে বকাবকি করলাম, বুড়া শাক আনছো, তো বলতেছে ফেলে দাও। তো না, ভর্তাটা বানানোর পর অনেক মজাই হয়েছে, তো সুন্দর হয়েছে। এখন হাতটা ধুয়ে, আপনাদের ভাই আজকে শুক্রবার দিন জুমার নামাজে গেছে, জুমার নামাজ থেকে আসে তো খাবার খেতে হবে, তো আমাকে গোসল করতে হবে। দেখাও বাবু, এখন দেখো রান্নাটার কালার কত সুন্দর আসছে। দূর থেকে একটু ধরো, হ্যাঁ সুন্দর লাগিচ্ছে কালার। তো সবগুলো এখন আমি র্যাকের ভিতরে রেখে দিব। আর এই আমার স্পেশাল মশলার গুঁড়োটা এখন এই কোটার মধ্যে ভরায় রাখবো। তো আচ্ছা, আমি হাতগুলো ধুয়ে নেই, তুমি একবারে ক্যামেরাটা। তো রান্নাবাড়ির শেষে শুক্রবার দিন আপনাদের ভাইয়া জুমার নামাজে গেছে। তো আমি গরুর ঘরটা আবারও পরিষ্কার করে নিছি, গোসল করব যেহেতু, তো গরুগুলাকেও খাইতে দিতে হবে। আপনাদের ভাইয়া বলে গেছে তুমি যদি পানিটা দিতে পারো তো দিও, না হলে আমি নামাজে থেকে এসে পানিটা খেতে দিব। তো এই যে পানিটা রেডি করে রাখছি আমি এখন পানিগুলো একে একে গরুটাকে খেতে দিব। দুইটা গরুর পানি রেডি করছি। তো পানি খেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যে আমাদের ছোট্ট অতিথিটা আছে বাছুরটা, সে শুধু গোয়ালের ভিতর থেকে বের হয়ে আসে। পানি খাওয়া শেষ হলে বালতিগুলো আবারও এখানে রাখতে হবে। দেখেন আকাশের কত কালা। আপনাদের ভাইয়া আসছে নামাজ শেষ করে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে আমার ছোট নেহা বাবুর ছাতাটা মাথায় নিয়ে ছাগলকে পানি খেতে দিতে আসছি। আপনাদের ভাইয়া ক্যামেরাটা ধরছে। আর এই পাশে দেখাও, বৃষ্টির জন্য কোথায় কোথায় কাপড় নাড়ে দিছি, মেলতে পারতেছি না। আকাশ প্রতিদিন কালা দেখাতেই আছে, হয় সকালে বৃষ্টি, না হলে দুপুরে বৃষ্টি, এক সময় হচ্ছে। তো আর আমাদের ছাগলটাকে তো বিক্রি করে দিছি, একটা আছে, এই একটাকে খাবার খেতে দিছে আপনাদের ভাইয়া। আর বৃষ্টিটার অল্প একটু খাবার ছিল, এটা ফেলে দিছে। আর আমার শখের চুলাটা দেখাও, চুলাটা দেখেন, চুলা পারে রান্না করতে পারছি না, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাই ঢাকায় রাখছি। একটা আপু বলছিল যে আপনাদের চুলা এত উঁচা কেন, দেখেন এই বৃষ্টির জন্যই চুলা উঁচা করা। এখন তো অল্প বৃষ্টি, যখন বেশি বৃষ্টি হবে আমাদের এখানে 1 হাঁটু পানি জমবে। অবশ্যই দেখতে পারবেন আমার ভিডিও, যারা যারা দেখেন সবাই দেখতে পারবেন। তো এখন তুমি ক্যামেরাটা অফ করে দাও। এই তো আমাদের শখের ছাগল, আমার আপনাদের ভাইয়ার আমাদের বাচ্চাদের। তো ছাগলগুলাকে খ্যার মাখিয়ে দিচ্ছি, কি সুন্দর খ্যার খাচ্ছে, ভুসি, আটা আর ছোট্ট করে খ্যার মেশিন থেকে কেটে আনছে, সেই খ্যার মাখাই দিছি, খাচ্ছে। তো ছাগলটার ভিডিও করে রাখতেছি, ছাগলটাকে কখন জানি আসে নিয়ে যাবে। তো এই সাদা কালো ছাগলটা থাকবে বাসায়, আর এই কালো ছাগলটাকে বিক্রি করে দিছি, কালো ছাগলটাকে নিয়ে যাবে। তো নিয়ে যেতে পারবে না, ভাবিটা অসুস্থ। তো ভাবিটার জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি যেন ভাবিটা সুস্থ হয়ে যায়। তো এই ছাগলটাকে আপনাদের ভাইয়াকে আর আমাকে মিলে যেয়ে তার বাসায় দিয়ে আসতে হবে। তো আমাদের বাসার একটু দূরেই তাদের বাসা। তো গতকালকে ফারিয়াদের 2টা ছাগলও নিছে, ওই ভাবি কিনে নিছে। তো আপনাদের ভাইয়া, ফারিয়ার আব্বু, আমরা সবাই মিলে যায় ভাবিটার বাসায় ছাগলগুলো দিয়ে আসিছি। তো আমাদের ছাগলটাকে দেখেও পছন্দ করছে, বলছে ভাবি আপনাদের ছাগলটাকেও নিব। তো ওই জন্য এখন ছাগলটাকে খাওয়াচ্ছি, বৈকাল টাইম খাওয়াই রেখে দিচ্ছি আপনাদের সাথে পরে শেয়ার করার জন্য। পরে আর একদিন দেখাতে পারবো আমার এই ছাগলটাকে, এই জন্য একটু ভিডিও করে রাখলাম।
তো শখের জিনিস আমার, তো এগুলা আল্লাহ তাআলা বলছে শখের জিনিস পালতেও হবে, বিক্রি করতেও হবে। সব কি রাখতে পারবো? রাখতে তো পারবো না, এত খাবারও খাওয়াতে পারবো না। তো আমরা অনেক বড় একটা বিপদে আছি, অবশ্যই আপনারা সবাই জানেন। তো অনেক টাকা পয়সাও যাচ্ছে, তো অভাবের সংসার, এগুলা থেকেই গরু ছাগল বিক্রি করে টাকা পয়সা আসতেছে। আর অনেক বলে না, এক দরজা বন্ধ হাজার দরজা খোলা। তো আল্লাহ করে অনেক বিপদে পড়ছি, অনেক দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমাকে আরও হাজার দরজা খুলে দিছে। তো যেগুলা চাইছিলাম হেরে গেছিল সেগুলাই আমি পাইছি। আর যাদেরকে ভালোবাসছিলাম তারা আমার কাছ থেকে সরে গেছে। তো ওরা হয়তোবা শুধু খাওয়া আর নেওয়া সেই সময়ের জন্য আমার সাথে ছিল। আর যারা আপনাকে মন থেকে ভালোবাসবে, আপনার খাবার চাইবে না, আপনার টাকা পয়সা চাইবে না, এমনি থেকেই আপনাকে মন থেকে ভালোবাসবে। তো বিপদে পড়লে আসলেই মানুষ চেনা যায়। তো অনেক কথাই বলে ফেললাম, আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ। আমার শখের জিনিসগুলো আর দেখাতে পারবো না। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার পাশে নেই, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আমি এগিয়ে যেতে পারতেছি। তো আবারও বলতেছি, আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও।